জমি জমা বর্গা নিশ্চয়ই আপনি বোঝেন, গ্রামে থেকেছেন, জমি কীভাবে বর্গা দিতে হয়। এনসিপির সাইফ মুস্তাফিজ একটা মন্তব্য করেছেন, তিনি বলেছেন যে তরুণরা চেষ্টা করছে রাজনীতিটা যেন বর্গা দিতে না হয়। মানে বর্গা কেন দিতে হবে আমাকে রাজনীতি? আর একজন কেন জমি যেভাবে চাষ করে আমাকে অর্ধেক ফসল দিবে সে নেবে? রাজনীতি কি সেই পথে যাচ্ছে কিনা, কি ইঙ্গিত? আমি জানি না তারা কোন নেতা কি উদ্দেশ্যে বর্গা দেওয়ার বিষয়টা এসেছে, কিন্তু আমি যদি বলি যে 5 আগস্টের পর আমাদের সবচেয়ে সম্ভাবনা এবং আশার জায়গাটা ছিল এনসিপি। নিঃসন্দেহে ছিল সবার, জি। এবং তারা গত 14-15 বর্ষের পথপরিক্রমায় আমি এখন দেখি তারা একটু সংযত আচরণ করছে হয়তোবা, কিন্তু রাজনীতি কতভাবে কলুষিত হইতে পারে, রাজনীতি কতভাবে বক্তৃতা নির্ভর হতে পারে, হুঙ্কার নির্ভর হতে পারে, রাজনীতি কতখানি চাঁদাবাজ নির্ভর হতে পারে, রাজনীতি কতখানি মানে রাজনীতিতে শেষ কথা নাই বলে যে বয়ান সেইটার পারফেক্ট রেপ্লিকা হইতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং অর্কেস্ট্রেটেড বাই এনসিপি। আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির কথা শুনবেন, আপনার মনে হবে হাসান মাহমুদ ফেল, হাসনাত আবদুল্লাহ আমার কাছের চুপ হয়ে গেছে 2 দিন আগে যেই ভাষায়। আপনি কার রক্তের ভয় দেখান, শামীম ওসমানের কথা মনে করিয়ে দিত আমাদেরকে। এখন আমি এই জন্য বলছি যে না, উইথ ডিউ রেসপেক্ট, তারা তাদের বুঝেছে যাদের কোর্স অফ অ্যাকশন ঠিক নেই। এখন তারা বলে যে যার হাতে রক্তের দাগ নেই এটা বাদে সবারই বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে, কিন্তু 2 দিন আগে তারা আওয়ামী লীগের প্রতি সফট কর্নার আছে। শুধু এমন না, মুক্তিযুদ্ধ 71 প্রশ্নেও যারা কথা বলে তাদেরকেও কালচারাল ফ্যাসিস্ট হিসেবে ত্যাগ দিয়েছে। তো এই ত্যাগের রাজনীতি এবং বাংলাদেশকে বিভক্ত করার রাজনীতি, এটা তো আমরা চাই নাই। যেই রাজনীতি শেখ হাসিনা করে গিয়েছে, সেই রাজনীতি তো আমরা শেখ হাসিনার পালায়নের মধ্য দিয়েও আমরা বিদায় দিতে চেয়েছি, কিন্তু এই বাংলাদেশে এক্সিস্ট করছে তাদের হাত ধরে এবং প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর হাত ধরে। আমরা তো চাইনি এটা। সুতরাং বর্গা দেওয়ার যে রাজনীতি, এটা যেই বলেছে তিনি ভালো বুঝবেন। আমি বুঝি যে সবচেয়ে ভরসার যে জায়গাটা ছিল, তারাই সবচেয়ে আমাদের আশাহতের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস তারা কোর্স অফ অ্যাকশন পরিবর্তন করে ভালো পথে হাঁটবে।